বাংলাদেশ ফুটবলে আজকে একটাই নিউজ দেখতেছি, সেটা হচ্ছে কোচ কাবরেরা স্পেনে ছুটি কাটাতে চলে গিয়েছে। এটা নিয়ে অনেকেই অনেক মিডিয়া টিডিয়া লেখালেখি করছে, এই সেই উই উই কত কি, কিন্তু আসল জায়গা লিখছে না কিছু। কাবরেরাকে চেঞ্জ করা উচিত, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে কি কাবরেরাকে চেঞ্জ করা সম্ভব বাবুবের পক্ষ থেকে? বলেন। বাফুফে চাইলেই কাবরেরাকে চেঞ্জ করতে পারবে, কিন্তু বাফুফে কাবরেরাকে চেঞ্জ করবে না, আমি এটা 100% লিখে দিলাম। কারণ একটাই খাত দেখাবে, সেটা হচ্ছে কি, যে আমাদের কাছে টাকা নেই। ভাই টাকা নেই ভাই, কিন্তু এটা এটা জিনিস যে কাবরের কোনো কোচকে যদি হঠাৎ করে বরখাস্ত করা হয়, তা সেই ক্ষেত্রে যতদিন পর্যন্ত তার চুক্তি থাকে সেই বেতনটা তাকে দিয়ে দেওয়া লাগবে এবং ক্ষতিপূরণ হিসেবে কিছু দেওয়া লাগবে। তো কাবরেরার বেতন কত? কাবরেরার বেতন মাসিক $15,000। $15,000 ম্যান, এই টাকাটা কই হবে? বাবুবে কোথা থেকে পাবে? এরকম একটা প্রশ্ন বাবুই ছড়িয়ে দিবে আমাদের কাছে। কিন্তু এই টাকাটা ম্যানেজ করার একটা বিশাল আমাদের স্পন্সর রয়েছে ভাই। এই যে জনাব ফাহাদ করিম সাহেব, আপনি দৌড়ের সঙ্গে যোগাযোগ করলেন কি স্পন্সরশিপ নিয়ে। তো দৌড় আপনার কি কি দেয় বাফুফেকে? আমরা নারী ফুটবলে দেখছি ভালো মতো মানে জার্সি কিট, প্র্যাকটিস কিট, উল্টা পাল্টা ধরনের সব কাজকর্ম, মেয়েরা এই পোশাক পরে প্র্যাকটিস করছে ইত্যাদি, এরকম টাইপের কিছু একটা। তো আপনি মানে স্পন্সরটা কোথা থেকে ম্যানেজ করলেন, কেমনে, মানে কত বছরের চুক্তি, সবকিছু শো করেন না। শো করেন কি কি দিচ্ছে, এগুলো না প্রকাশ করে সরাসরি একটা স্পন্সর নিয়ে এসে ঢোকাই দিলেন, জানো একটা স্পন্সর। ফাজলামি। সো এখান থেকে আপনারা কোচের বেতন ম্যানেজ করা যায় যদি ফাদ করিম চান। ওনার নিজের পরিচিত ব্যান্ড হচ্ছে দৌড়, এই কারণে এই কাজটা ওনাকে ঢুকাই দিয়েছে এখানে বাবুকে।